আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো নিয়ে আসা ডেইলি ব্লগ আশা করি আপু ভাইয়াদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে সকালে ফ্রোজেন পরোটা দিয়ে নাস্তা করে নিব আর এদিকে এক পাশে আমি চাটা বানিয়ে রাখতেছি যেহেতু এখানে চাটাও আমি চুলাই দিলাম। তো এখানে ফ্রোজেন পরোটা ছিল এটা একটু তেল ছাড়া দিতে গেলাম দেখি লেগে গেছে আর কি। তো যাই হোক এখানে আমি একটু হালকা তেল দিলাম, ফ্রোজেন পরোটাতে তেল দিলে মনে হয় কি একটু তেল চিটচিটা হয়ে যায় তো ভালো লাগে না, যার কারণে প্রথমেই আমার লেগে গেছিল আর কি। পরে একটু হালকা তেল দিয়ে করে নিলাম কারণ আমি আর আমার মেয়েই খাবো আজকে, ওর বাবা নাই, ওর বাবা অফিস থেকে আসার দুপুরের দিকে আসবে আর কি। তো এখানে চাটা করে সকালবেলা চিন্তা করতেছিলাম কি রান্না করা যায়, প্রতিটা গৃহিণীর মনে হয় সেই একই অবস্থা, সকালবেলা উঠেই চিন্তা করা যায় আজকে সারাটা দিন কি করা যায় বা কীভাবে আর কি রান্না করব, বাচ্চাকে কি দিব। তো খাওয়া দাওয়া করে পরে ভিডিওগুলো নেওয়া হয় না। এদিকে দুপুরের দিকে মেয়ে বাবা একদম চিংড়ি মাছ ছিল তত্তাজা পেলো আর কি, তো আসার সময় নিয়ে আসছে। এগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল, তো পরে আমি ভিডিও করার জন্য একটা একটা করে একদম ভিডিও করার জন্য সাজিয়ে নিচ্ছিলাম। তো আমি গুনেও নিচ্ছি কারণ এখানে একটা একটা করে রাখতেছি। আর এগুলো নদীর তো মানে নদীর পাশে যখন জেলেরা বিক্রি করে তখন এগুলো একদম টাটকা টাটকাই থাকে, অনেক সময় দেখা যায় টাটকা পাওয়া যায় না। তো আমি এখানে গুনেও রাখতেছিলাম। রাখার পরে এদিকে মেয়ের বাবা কিছু ফ্রুটও নিয়ে আসছে, এগুলো রেখে দিলাম যেহেতু বাসায় আমরা আসি বা বাচ্চাদেরকে মাঝে মাঝে পেঁপেও কেটে দিতে হয়। তো এগুলো খাওয়া দাওয়া করার পর সন্ধ্যার দিকে আমরা আর বাসায় নাস্তা করবো না, চিন্তা করছি আজকে একটু বাহিরে যাব। তো মেয়ে অনেকদিন ধরে এই জায়গায় যেতে চাচ্ছে, তো বাবাকে যেহেতু বলছে ওর বাবা বলছে নিয়ে যাব। তো এটা হচ্ছে চিটাগাং, অনেকে আমি ছবি ছাড়ার পর অনেককে এত পছন্দ করছে। আমার এই ছবিগুলা একদম 1 মিলিয়ন রিচ হয়ে গেছে, যে অনেকের কোয়ারি ছিল যে আপু এটা কোথায়। এটা হচ্ছে চিটাগাং শিল্পকলা একাডেমির পাশে, একদম পাশে বিল্ডিংয়ে। এটা বাচ্চাদের জন্য আমি মনে করি খুব সুন্দর একটা জায়গা, যেহেতু এটা 3D প্রিন্টস দিয়ে করা, মানে দেখতে লাগবে একদম, মানে কী বলবো, নিখুঁত কাজ। এখানে ছবি তুললে এত সুন্দর আসে, আমার ছবি আপনারা দেখলেন, দেখার পরে তো বুঝতেই পারছেন। এখানে তো অনেকেই গেছে, আমি জানি না এটা কি নতুন নাকি মানে অনেক আগের, তবে অনেক সুন্দর, বাচ্চাদেরকে নিয়ে যাবেন, বাচ্চারা খুবই এনজয় করে। আমার মেয়ে তো খুবই পছন্দ করছে। আর এখানে সুন্দর সুন্দর ছবি তোলার মতো অনেক জিনিস আছে। আমার বাচ্চাও দেখলাম সব কিছুতেই সুন্দর করে করে তুলছে, আমি আসলে এতটা বুঝতে পারিনি যে ও পারবে। তো মাশাআল্লাহ এগুলো অনেক সুন্দর, আপনারা বাচ্চাদেরকে নিয়ে যাবেন, বাচ্চারা খুব এনজয় করে। এখানে এই যে অনেক বাচ্চারা আছে, অনেক বড়রাও আছে। প্রিন্টগুলো এত 3D আর্টগুলো এত সুন্দর, মানে 3D বলতে তো লাগে যে নিখুঁত, মানে মনে হবে কি এটা একদম কি বলে এটাকে জীবন্ত। তো এগুলো জীবন্তের মতোই, আমার কাছে খুবই ভালো লাগছে। ছবিতেও দেখলাম অনেকে এটা পছন্দ করছে। তো আপনারা যদি চিটাগাং হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই যাবেন। তো এখানে আমরা ঘোরাঘুরি করার পর এখানে একটু রেস্টুরেন্টে আসলাম যে একটু কিছু খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু আমরা রাতের ডিনারটা সব বাহিরে করি না, কারণ আমাদের বাসার দিকে দেখা যায় ভাত খেতে খেতে একদমই কি বলবো 11টা 12টা বা 1টাও বেজে যায় অনেক সময়। তো নাস্তাটা আমরা সচরাচর চেষ্টা করি বাহিরে করার জন্য, যেহেতু নাস্তাটা আমরা 7টা 8টার দিকেই করি। তো এখানে খাওয়া দাওয়া করার জন্য এর পাশের রেস্টুরেন্ট যেটা ছিল ওটাতে গেলাম। আর এখানে ওকে ওভাবে আনন্দ করতে দেখলে আমাদের দুজনেরই খুবই ভালো লাগে। তো আমরা এখানে অর্ডার করছিলাম পিজা, মেয়ে বড়টা বলতেছিল পিজা খাবে, তো ওর পছন্দের পিজাটা অর্ডার করলাম। আর এখানে আমাদের জন্য অন্তন স্যুপ, এগুলাই কপিটা আমি ভিডিওতে নিতে ভুলে গেছি। তো যাই হোক এখানে আমরা অনেকক্ষণ মজা করছি, আসলে বাসায় তো তেমন একটা সময় কাটানো যায় না, তো বাহিরে গেলে দেখা যায় একটু কথা বলতে পারি। তো এখানে আমরা সবাই মিলে একটু গল্প করতেছিলাম মেয়েকে নিয়ে, সবাই মিলে একসাথে আর কি, আমরা তিনজনই। তো আজকে ভিডিওটা এতটুকু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।